আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ কমলার হাসি খুব সুন্দর ও সংক্রামক। রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক কথার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পুতিন বলেন, জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরি হিসেবে আমার সমর্থন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের দিকেই থাকবে। তার হাসি খুব সুন্দর, এই হাসি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। কমলার হাসি বুঝিয়ে দেয় তার জন্য সবকিছু ভালোই হবে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রের উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রসঙ্গে পুতিন বলেন, কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে, যার অর্থ তিনি হয়তো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন। তবে শেষ সিদ্ধান্ত জনগণেরই হাতে, তারাই রায় দেবেন। বাইডেনের শাসন আমলে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা এলেও জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ছিলেন তখন তাকেই সমর্থন দিয়েছিলেন পুতিন। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাইডেনকেই আবার পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তার দূরদর্শিতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্যই তাকে বেছে নিয়েছি। আর ক্ষমতায় থাকার সময় আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কোর উপরে। পুতিনের এই বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, আমার সঙ্গে পুতিনের সম্পর্ক ভালো ছিল, কিন্তু তিনি আমাকে চান না, বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বাইডেন তো তাকে ইউক্রেন দিয়েই দেবেন। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আলোচনা শুরুর দিকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে এক প্রকার নিশ্চিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু মাঝপথে ভোটের মাঠ থেকে তিনি সরে দাঁড়ান। এরপর ডেমোক্রেট প্রার্থী নির্বাচিত হন কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে দেখা গেছে এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। ট্রাম্পের সঙ্গে তিনি প্রায় সব জরিপেই এগিয়ে আছেন।